দুনিয়ার জমিনে পাঠাইলেন রহমত স্বরূপ, বরকত স্বরূপ। আপনার আমার পয়গম্বর হলেন রহমত, বরকত। এরে বাবা, আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠাইলেন। এই বাবা, আপনার আমার পয়গম্বর যদি দুনিয়ার জমিনে না আসতেন, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না। কুল কায়নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করে, যাকে উদ্দেশ্য করে সৃষ্টি করলেন, তিনি হলেন আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বর্তমান নেতাদের আচার ব্যবহার, আচার আচরণ আর আপনার আমার পয়গম্বরের নীতি এবং আদর্শ, তার ব্যবহার কেমন ছিল। বর্তমান লিডার যারা হয় তাদের আদর্শ আর আপনার আমার পয়গম্বরের আদর্শ আকাশ পাতাল ডিফারেন্স। আপনার আমার পয়গম্বর কেমন লিডার ছিলেন? তিনি তামাম পৃথিবীর মধ্যে নেতা ছিলেন, তামাম পৃথিবীর নেতা ছিলেন। কোনো একটা রাজ্য, কোনো একটা থানা, কোনো একটা জেলা, কোনো একটা বিভাগ, কোনো একটা বাংলাদেশ, এরকম সমপরিমাণের জায়গায় তিনি লিডার ছিলেন না। আপনার আমার পয়গম্বর হলেন তামাম পৃথিবীর লিডার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে তামাম পৃথিবীর লিডার বানাইলেন, নেতা বানাইলেন। এর বাবা, তামাম পৃথিবীর লিডার যিনি, তিনার ব্যবহারটা কেমন, তিনার ব্যবহারটা কেমন? আর বর্তমান যারা লিডার, বর্তমান যারা নেতা হয়, তাদের আচার ব্যবহার কেমন, তাদের চরিত্র কেমন, তাদের নেচার কেমন, তারা কোন আদর্শে আদর্শিত, একটু ভালো করে লক্ষ্য করে শুনেন। আপনার আমার পয়গম্বরের কাছে একজন সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা, তিনি তার বাড়ি থেকে হারায়া গিয়েছেন। হারানের কারণে তিনি মক্কা মদিনায় চলে আসলেন। তিনি মদিনায় চলে আসলেন। এখানে আসার পর তিনি আপনার আমার পয়গম্বরের ঘরের মধ্যে খাদেমদার হয়ে গেল। আপনার আমার পয়গম্বরের ঘরের মধ্যে খাদেমদার হয়ে গেছে। আপনার আমার পয়গম্বর যায়েদ ইবনে হারেসাকে খাদেম হিসাবে রেখে দিলেন। আপনার আমার পয়গম্বরের ঘরের মধ্যে যায়েদ ইবনে হারেসা হাঁটা চলা করে, চলাফেরা করে, নবীর খেদমত করে, নবীর সমস্ত কাজ কর্মগুলা একটু গুছায় দেয়, আগায়া দেয়। তার গ্রাম থেকে এবার মক্কা নগরীতে লোক আসলো। তারা যখন আইসা বাইতুল্লাহ জিয়ারত করলো, বাইতুল্লাহ তাওয়াফ করলো, আব্দুল্লাহ হযরত যায়েদ ইবনে হারেসার গ্রামের বাড়ি থেকে কিছু লোকজন আসলেন। ওই লোকজন যায়েদ ইবনে হারেসাকে দেখলো। যায়েদ ইবনে হারেসাকে দেখা তারা সকলে বুঝতে পারলো যে হারেসার পোলা যায়েদ, যে সন্তানটা হারায় গেছে, যার জন্য মা বড় বেচান হয়ে আছে, যার জন্য মা বড় পাগল পারা হয়ে আছে। এরে বাবা, যার সন্তান হারায়া যায় সে ভালো করে বুঝে সন্তানের কি দরদ। এরে বাবা, যার একটা সন্তান নাই সে বুঝে সন্তানের কি মর্ম। 10 বছর 20 বছর পালার পর, লালিত পালিত করার পরে সন্তান যদি অন্যত্রে চলে যায়, সন্তান যদি হারায়া যায়, সন্তানের যদি কোনো খোঁজ খবর না থাকে, ওই মা জানে তার বুকের মধ্যে কি কষ্ট হয়, ওই বাবা জানে তার বুকের মধ্যে কি কষ্ট হয়। এর বাবা, যার মা সন্তান হারাইছে সে খুব ভালো করে জানে আমার সন্তানের কি দরদ। যার বাবার সন্তান হারাইছে সে ভালো করে জানে তার সন্তানের কি দরদ। যায়েদ ইবনে হারেসার বাবা, তার মা এমন ভাবে পুরা গ্রাম, পুরা এলাকা, পুরা মুহাল্লা সকলের কাছে খোঁজ খবর নিতেছিল, সকলের কাছে জানতেছিল, সকলের কাছ থেকে খোঁজ খবর নেই আমার সন্তানটা কোথায় হারায়া গেছে, আমার সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমার সন্তানটা কোথায় চলে গেল। যায়েদ ইবনে হারেসার মা পাগল পারা হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসার বাবা
হারিস পাগল পারা হয়ে গেছে, সন্তানের খোঁজ খবর নাই, সন্তানকে পায় না। মক্কা নগরী এরকম ভাবে তারা যখন মক্কা নগরী থেকে তাদের গ্রামে গেল, বাড়িতে গেল, যা বলতেছে হারিস তোমার সন্তানটাকে মক্কা নগরীতে দেখে আসলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গোলাম হিসাবে রেখে দিয়েছে, তোমরা যদি চাও তাইলে তোমাদের সন্তানের সঙ্গে দেখা করতে পারো, তোমাদের সন্তানটাকে নিয়ে আসতে পারো। যায়েদ ইবনে হারেসার বাবা হারেসা এবং তার ভাইকে সঙ্গে কইরা অনেক টাকা পয়সা দৌলত সঙ্গে কইরা নিয়া আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আস্তে 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 করে চলে আসলেন। আয়েশা আপনার আমার পয়গম্বরের ঘরের মধ্যে উঠলেন। আপনার আমার পয়গম্বরের ঘরে আয়েশা দেখে সন্তান এরকম ভাবে গোলাম হয়ে আছে, সন্তানটা গোলাম অবস্থায় বসবাস করতেছে। যায়েদ ইবনে হারেসার বাবা সন্তানকে দেখা চোখের পানিগুলো ছাইরা দেয় আর ডাক দিয়া কয়, সন্তান তোমার জন্য আমি বাবা বেকুল হয়ে আছি, তোমার জন্য আমি তোমার মা বড় বেকুল হয়ে আছে। এই আমি আর তোমার চাচা তোমাকে নেওয়ার জন্য আসছি। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয়, যায়েদের বাবা হারেস ভালো করে শোনো, যদি তোমার সন্তানটা তোমার সঙ্গে চইলা যায় তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তোমার সন্তানটা যদি তোমার সঙ্গে চইলা যায় তাইলে আমি পয়গম্বরের কোনো আপত্তি নাই, তোমার সন্তানটারে তুমি নিয়ে যাও। আর যদি তোমার সন্তান আমার এখান থেকে যাইতে না চায় তাইলে আমি তোমার সঙ্গে তোমার সন্তানকে দিতে চাই না। আর যদি তোমার সন্তান তোমার সঙ্গে যাইতে না চায় তাহলে আমি পয়গম্বর তাকে ফেরত দিতে চাই না। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা ডাক দিয়া বলতেছেন, এই যায়েদ চলো চলো আমাদের সঙ্গে চলো, তোমার মা বড় বেকুল হয়ে আছে। আপনার আমার পয়গম্বরকে যায়েদের বাবা অনেকগুলা টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দিতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পয়গম্বর নেন, আপনি নেন, এখান থেকে যত সম্পদ আপনার মনে চায়, যতগুলো টাকা আপনার মনে চায় অতগুলা টাকা আপনি রাইখা দেন, অতগুলা টাকায় আপনি নিয়ে আনেন। এই টাকাগুলো আপনার জন্য উন্মুক্ত, বিনিময়ে আমার সন্তানটারে ফিরাইয়া দেয়া দেন। যেই মাত্র এই কথাগুলো যায়েদের বাবা বলল, আপনার আমার পয়গম্বর বললেন, চাইলে তুমি তোমার সন্তান নিয়ে যাইতে পারো, আর যদি তোমার সন্তান যাইতে না চায় তাইলে তুমি তোমার সন্তানকে নিতে পারবা না। আর তুমি আমাকে যে বিনিময়ের কথা বলেছ কোনো বিনিময় লাগবে না, কোনো বিনিময় লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, তোমার সন্তান তুমি নিয়ে যাইবা, এতে আমার কোনো বাধা বিঘ্নতা নাই। तानीम के मुख्तार खुदा तुमको बनाया, तानीम के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। आए कौम मेरे मौला हूँ मेरे, आए कौम मेरे मौला को मेरे इश्क दीवाना, आए कौम मेरे मौला को मेरे इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন যায়েদের বাবাকে। এবার যায়েদের বাবা তার চাচা দুজনেই বলতেছেন, এর যায়েদ চলো আমাদের সঙ্গে চলো, তোমার মা তোমার জন্য বড় বেকুল হয়ে আছে, তোমার মা তোমার জন্য বড় বেকুল হয়ে আছে, চলো চলো আমাদের সঙ্গে চলো। যায়েদ ডাক দিয়া কয়, বাবা আমি এমন একটা ঘরে আইছি, এমন এক ঘরের মধ্যে আমার বসবাস, এমন এক ঘরের মধ্যে আমি থাকি, যেই ঘরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসে। আমি এমন এক ঘরের মধ্যে থাকি যেই ঘরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী
নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরওয়ালাকে, আমার নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি এত দামি ঘর ছাইরা, আমি এত দামি জায়গা ছাইরা আমি অন্যত্র যাইতে চাই না, আমি তোমাদের সঙ্গেও যাইতে চাই না। যেই মাত্র যায়েদ এই কথা বলল, আপনার আমার পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, ওরে সাহাবীরা শুনো, আজকে থেকে যায়েদ আমার গোলাম না, আজকে থেকে যায়েদ আমার গোলাম না, আজকে থেকে যায়েদ হলো আমার পুত্র। যে মাত্র আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদকে যে মাত্র পুত্র হিসাবে ঘোষণা দিলেন, যায়েদের বাবা চোখের পানিগুলো ফালায় আর ডাক দিয়া কয়, যায়েদ তুমি এমন একজন লোকের ঘরে আছো, যেই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, এমন একটা লোকে তোমারে আজকে নিজের পুত্র বলে ঘোষণা করেছে। এরে যায়েদ, আমি বাবা তোমাকে আজকে ওনার কাছে সুপর্দ করে দিয়ে গেলাম, আমি বাবাও এখানে তোমাকে রাইখা গেলাম। আমার যখন মনে চাইবে, তোমার মায়ের যখন মনে চাইবে, মাঝে মধ্যে আমি তোমার মাকে নিয়ে এখানে তোমারে দেখতে আসবো। আপনার আমার পয়গম্বর যায়েদ ইবনে হারেসাকে পুত্র হিসেবে ঘোষণা দিয়ে দিলেন, পুত্র হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। যায়েদ ইবনে হারেসা খুশি হয়ে গেল। আপনার আমার পয়গম্বর এবার মুতাআর যুদ্ধের জন্য যায়েদ ইবনে হারেসাকে নিযুক্ত করলেন প্রধান সেনাপতি হিসাবে, আরো একজনকে সেনাপতি হিসাবে নিয়োজিত করলেন, আরো একজনকে সেনাপতি হিসাবে নিয়োজিত করলেন। তিনজনের নাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেনা প্রধান হিসাবে ঘোষণা করে দিলেন। যায়েদ ইবনে হারেসা বুঝতে আর বাকি রইল না যে আজকে আমি এই মুতাআর যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাব, এখান থেকে আমি আর আসতে পারবো না। আমার পরে যার নাম ঘোষণা হয়েছে সেও আর আসতে পারবে না, তিনার পরে যার নাম ঘোষণা হয়েছে তিনিও আর আসতে পারবে না, তারপরে যে আসবে তিনিও আর বাড়ি ফিরে আসবে না। আপনার আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, সাহাবীরা এমন একটা যুদ্ধ করার জন্য রওনা হবে, যেই যুদ্ধটা হলো মাত্র 3000 সাহাবী 2 লক্ষ কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে, 2 লক্ষ কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে মাত্র 3000 সাহাবী। 3000 সাহাবীর মধ্যে এমন সাহাবী তারা নিয়োজিত আছেন, যার মধ্যে প্রধান সাহাবী, প্রধান সেনাপতি হিসেবে যায়েদ ইবনে হারেসাকে নিয়োজিত করলেন। আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা শোনো, যার যার বাড়িতে যাও, যাইয়া তোমরা তোমাদের স্ত্রীর কাছ থেকে বিদায় নাও, তোমরা তোমাদের সন্তানের কাছ থেকে বিদায় নাও, তোমরা তোমাদের মা আর বাবার কাছ থেকে বিদায় নাও। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে আমি, আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, এই কাঁদনে কবে জানি হবে সমাধি। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী যে মাত্র ঘোষণা করে দিলেন, সাহাবায়ে কেরাম যার যার মতো করে সবাই সবার বাড়ির দিকে রওনা করলেন। আপনার আমার পয়গম্বর যখন সমস্ত সাহাবীদেরকে বললেন, সমস্ত সাহাবীরা যার যার মতো করে যার যার বাড়ির দিকে রওনা করলো। সবাই যার যার বাড়িতে যাইয়া নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা আর বাবার কাছ থেকে বিদায় নেয়। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয়, যায়েদ তুমিও যাও, তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো,
তুমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো, তুমি তোমার স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আপনার আমার পয়গম্বর যেই মাত্র ঘোষণা করলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখের গুলো ফালাইয়া, চোখের পানিগুলা ফালাইয়া আপনার আমার পয়গম্বরের নিকটে দৌড়ায় চলে আসছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার বয়স যখন 9 থেকে 10 হয় তখন আমি হারিয়ে গিয়েছি, আপনার বাড়িতে চলে আসছি। পয়গম্বর, তখন থেকে আমি আপনাকে বাবা ডাকতাম, তখন থেকে আমি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করতাম। আম্মাজান খাদিজা তিনিও আমাকে সন্তান হিসেবে সম্বোধন করত। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, যিনি আমাকে মা, যারা আমি মা ডাকতাম, যিনি আমাকে সন্তানের মতো স্নেহ করত, ভালোবাসত, তিনিও দুনিয়ার জমিনে নাই। ও পয়গম্বর, আপনাকে আমি বাবা বলে সম্বোধন করি। আজকে আমিও আপনার কাছ থেকে বিদায় নিতে চাই। আপনারে ছাড়া তো আমার কোনো বাবা নাই, আমি আপনারে বাবা বাবা বলে ডাকছি। আপনি আমার সন্তানের মর্যাদা দিয়েছেন, আপনি আমার সন্তান যেভাবে লালন পালন করে সেইভাবে করেছেন। আপনার ঘরে আইসা আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই, কোনো দুঃখ পাই নাই। পয়গম্বর, আজকে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছি, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে যাই। আপনি আমাকে বিদায় দেন, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আপনার সঙ্গে দেখা হবে। এর মুসলমান, ভালো করে লক্ষ্য করে শুনো, নবীর আদর্শ কেমন ছিল, নবীর আদর্শটা কেমন ছিল, আপনার আমার পয়গম্বরের আদর্শ কেমন ছিল, আপনার আমার পয়গম্বর কেমন বাবা ছিলেন, আপনার আমার পয়গম্বর কেমন লিডার ছিল, একটু ভালো করে শুনো। নিজের সন্তানকে, নিজের পালক পুত্রকে তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য পাঠায়া দিলেন। সন্তান বাবার কাছ থেকে বিদায় নেয়, আপনার আমার পয়গম্বর যায়েদ ইবনে হারেসাকে দোয়া করে দিলেন। এই হলো নেতা, এই হলো আদর্শবান নেতা। নেতা কাকে বলে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছি। তিনি হলেন দুনিয়ার জন্য রহমত, তিনি হলেন দুনিয়ার জন্য বরকত। আল্লাহ পাক রব্বুল